হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে স্পেশালি ফর স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কী সংক্রান্ত কোনো আপডেট রয়েছে কি না। তো দেখো, অনেকে বলছে যে স্পেশাল এক্সিকিউটিভ যে রেজাল্টের ফুল প্রসেসটা এটা নাকি ক্যান্সেল হয়েছে। তো সবার প্রথমে বলে রাখি, এটা একেবারেই একটা গুজব। এটা ক্যান্সেল হয়নি। অনেকে বলছে যে এটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে যাবে, রেজাল্ট দিতে এত দেরি হচ্ছে, তাই অনেকে বলছে যে ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হবে না, এটা 100% শিওর এটা ক্যান্সেল হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রীও তিনি বলেছেন যে রেজাল্ট রেডি। তো রেজাল্ট যদি রেডি হয়ে থাকে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীও বলেছেন যে রেজাল্ট রেডি, একদম 100% ম্যাচিওর স্টেজে আছে। তো এরকম অবস্থায় রেজাল্ট তো কোনো মতেই ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম গুজবে কান দেবে না যে ক্যান্সেল হয়ে গেছে। অনেকে ভাবছে ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা অবশ্য সত্য যে রেজাল্ট দিতে দেরি হচ্ছে, কিন্তু তার মানে এত না যে পুরো প্রসেসটাই ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়নি। এখনও তোমরা 100% শিওর হয়ে যাও যে ক্যান্সেল হয়নি, আর ক্যান্সেল এটা হবেও না। যদিও রেজাল্ট দিতে সময় লাগুক না কেন, কিন্তু ফুল প্রসেসটা ক্যান্সেল হবেই না। কারণ ত্রিপুরা পুলিশের মধ্যে অলরেডি অনেক শর্টেজ রয়েছে, কর্মীদের অনেক শর্টেজ রয়েছে। তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট হচ্ছে 6,067টা। তো এই বড় এত বড় একটা বিশাল পরিমাণ, হিউজ পরিমাণ একটা রিক্রুটমেন্ট, এটা কোনো মতেই ক্যান্সেল হবে না। হ্যাঁ, এটা অবশ্য মানতে হবে যে রেজাল্ট দিতে দেরি হচ্ছে, কিন্তু তার মানে না যে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়নি এটা। যদি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো, তো তাহলে তো এটার স্যালারি বাড়ানো হতো না, 2,000 টাকা তো বাড়ানো হতো না। যদি ক্যান্সেলই বা করার হতো, তো স্যালারি বা কেন বাড়াতো? ফিনান্সের অ্যাপ্রুভাল নিয়েই তো স্যালারি বাড়িয়েছে, তার মানে এটা তো রিক্রুটমেন্ট প্রসেস তো কমপ্লিট করাই হবে। রেজাল্ট দিতে দেরি হচ্ছে এটা আলাদা বিষয়, কিন্তু ক্যান্সেল হবে না, এতটুকু বিশ্বাস রাখো, ক্যান্সেল হবে না। এটা প্রথমে 2022 সালে এটা স্টার্ট হয়েছিল, কোনো কারণবশত এটা এটা স্টপ ছিল। তারপর আবার যারা অ্যাপ্লাই করতে পারেনি তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল অ্যাপ্লাই করার জন্য। তারপর ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউ দিতে পারেনি কোনো কারণবশত, তাদেরকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল। ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আরও অনেক দিন ইন্টারভিউ নেওয়া হয়েছে, ডেট বাড়ানো হয়েছে। তো এই সমস্ত করে তো এটা ক্যান্সেল হবে না, ক্যান্সেল এটা হবেই না, 100% শিওর ক্যান্সেল হবে না এটা। রেজাল্ট দিতে যদিও টাইম লাগে, কিন্তু ক্যান্সেল হবে না। এখন ত্রিপুরার সমস্ত চাকরিগুলিরই একই রকম অবস্থা হচ্ছে যে রেজাল্ট, ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, রিটেন এক্সামিনেশন নিয়ে নিচ্ছে, কিন্তু রেজাল্ট দিচ্ছে না, এটা আলাদা বিষয়। যেমন যেরকমটা হয়েছিল জিআরবিটি গ্রুপ ডির সাথে। জিআরবিটি গ্রুপ ডিও তো তোমরা সকলেই জানো, 21-এ পরীক্ষা হয়েছিল আর রেজাল্ট দিল 24শে সেপ্টেম্বর মাসে। আর জয়নিং লেটার তারা পেয়েছে, অফার লেটার তারা পেয়েছে ফেব্রুয়ারির 4 অথবা 5 তারিখ মনে হয়, 5 তারিখ পেয়েছিল, ফেব্রুয়ারি 5 তারিখ তারা জয়নিং লেটার পেয়েছিল। আর কালকে থেকে অনেকেই, বেশিরভাগ ক্যান্ডিডেট কালকে থেকেই জয়েন হয়ে গেছে তাদের নিজ নিজ কর্মস্থানে। তো জিআরবিটির সময়েও অনেকে বলেছিল যে ক্যান্সেল হবে। তো এটার রেজাল্ট তোমরা তোমাদের চোখের সামনেই, এখন তারা তাদের কর্মজীবনে তারা শুরু হয়ে গেছে, তাদের কর্মজীবন শুরু হয়ে গেছে জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টদের। সেম বলা হয়েছিল জিআরবিটিদেরও কি তাদের নাকি ক্যান্সেল হয়েছে রেজাল্ট দেওয়ার আগে। তো রেজাল্টও দিয়েছে, তারা জয়নিংও পেয়ে গেছে, ঠিক এরকমটাই এমন রকমই হবে স্পেশাল এক্সিকিউটিভ, ক্যান্সেল হবে না। রেজাল্ট দিতে যদিও টাইম লাগে, তো তোমাদের ক্যান্সেল হবে না এটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন সেরিমনির মধ্যে বলেছেন যে রেজাল্ট রেডি, কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু কিছুদিন এটা শেষ হচ্ছে না। এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার যে বেকাররা দিন দিন তাদের দিনগুলি কীভাবে কাটাচ্ছে, এটা আমরাও জানি। কিন্তু এসব বলেও আমরাও কিছু করতে পারবো না, তোমরাও কিছু করতে পারবে না, এটা পুরোপুরি রয়েছে সরকারের হাতে। কিন্তু ক্যাবিনেট থেকে ওটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কী কারণে লেট হচ্ছে এটা কেউই বলতে পারবে না। হায়ার অথরিটির অ্যাপ্রুভালের জন্য এটা পেন্ডিং হয়ে আছে, ফাইল প্রসেসিং হয়ে আছে, ফাইল প্রসেসিং না, ফাইল বন্দি হয়ে আছে এটা। কী কারণে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না, তারা কী চাচ্ছে, এটা কেউই বলতে পারবে না যে কী কারণে তারা ফাইনালি অ্যাপ্রুভ দিচ্ছে না। তারা যদি ফাইনালি অ্যাপ্রুভ দিয়ে দেয়, ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেয়, উইদিন এ ডে উইদিন এ ডে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। যদি তারা ফাইনাল অ্যাপ্রুভালটা দিয়ে দেয়, ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথেই রেজাল্ট রিলিজ করা হবে, এতটুকু বিশ্বাস রাখো। কিন্তু কী কারণে তারা এটা ফাইনাল অ্যাপ্রুভাল দিচ্ছে না, এটা কারোর পক্ষেই বলা সম্ভব না। আমরাও বলতে পারবো না, তোমরাও বলতে পারবে না, আন্দোলন করেও কোনো লাভ হবে না, কারণ আন্দোলন কোনো সমস্যারই সমাধান হতে পারে না। আর আন্দোলন তোমরা করবেই বা কীভাবে? এটার তো কোনো রকম রিটেন এক্সামিনেশন হয়নি, তো কীভাবে তোমরা আন্দোলন করবে? তো রেজাল্টের অপেক্ষা তোমাদের করতেই হবে,
এছাড়া আর কোনো উপায় নেই, তোমরা রেজাল্টের অপেক্ষা করো। আর এটা মনে রাখবে, আবারও বলছি, ক্যান্সেল হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেকবার বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে রেজাল্ট রেডি। প্রথমে বলেছিলেন নভেম্বর মাসে বলেছিলেন যে রেজাল্ট রেডি, এনি টাইম রেজাল্ট দিয়ে দিতে পারে। প্রথমে তিনি নভেম্বর মাসে, তারিখটা ঠিক মনে নেই, কিন্তু নভেম্বর মাসে বলেছিলেন রেজাল্ট রেডি, কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তারপরে এলো ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের একটা সেরিমনিতে, একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন যে অল্প কিছুদিনের মধ্যেই দেওয়া হবে রেজাল্ট, তো সেটাও পার হলো। তারপরে এলো জানুয়ারি 16 তারিখ। জানুয়ারি 16 তারিখ ত্রিপুরা পুলিশ উইকের একটা প্রোগ্রাম ছিল, একটা সেরিমনি ছিল পুলিশ ডিপার্টমেন্টের। তো সেখানে আমাদের রাজ্যের ডিজিপিও ছিলেন, সেখানেও তিনি একই কথা বলেছিলেন যে কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু সেটাও 1 মাস হয়ে গেল, আজকে ফেব্রুয়ারির 26 তারিখ। আজকে ফেব্রুয়ারি 26 তারিখ হচ্ছে, কিন্তু এটার কোনো নাম নেই, রেজাল্টের নাম নেই। জানুয়ারি 16 তারিখ তিনি বলেছিলেন রেজাল্ট কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তো যাক, এটা দেখার বিষয় কবে দেয়, এখন রেজাল্ট কবে দেয় এটা সরকারের হাতে। কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা তিনি তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তিনি জানিয়েছিলেন। তারপর আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথও তিনিও ওনার ফেসবুক অফিসিয়াল পেজে জানিয়েছিলেন যে রেজাল্ট অল্প কিছুদিনের মধ্যে দেওয়া হবে, ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তো কী কারণে এটা লেট হচ্ছে এটা কেউ বলতে পারবে না। এখন বিগত কয়েকদিন পরপরই আমাদের রাজ্যের যে নিউজ পেপারগুলি রয়েছে, লিডিং নিউজ পেপারগুলি রয়েছে, সেই নিউজ পেপারগুলির মধ্যে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বিভিন্ন আর্টিকেল উঠে আসছে, কালকেও উঠে এসেছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে শূন্য পদ, অর্ধলক্ষাধিক, স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া আজও অধরা রয়ে গেছে এই নিয়োগ প্রক্রিয়াগুলি। কী কারণে অধরা রয়ে গেছে এটা কেউ বলতে পারবে না যে কী কারণে এটা রয়েছে, কিন্তু ক্যান্সেল হয়নি, এটা তোমরা বিশ্বাস রাখো, ক্যান্সেল হবে না। মার্চের মধ্যেই হয়তোবা তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে, হয়তোবা এরকমও একটা চলছে। এটা কোনো আপডেট না, আমার হিসাবে আমার মনে হচ্ছে যে পুলিশ কনস্টেবল আর স্পেশাল এক্সিকিউটিভদের যে অফার লেটার সেটা হয়তোবা একসাথেই দেওয়া হতে পারে, তাই সেটা রেজাল্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ কনস্টেবলের রেজাল্ট অলমোস্ট কমপ্লিট, মার্চের মধ্যে তোমরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট পেয়ে যাবে। তারপরেই হয়তোবা স্পেশাল এক্সিকিউটিভও দিয়ে দিতে পারে, কারণ ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মীর সংকট রয়েছে, অনেক ওয়ার্কারের সংকট রয়েছে। তো এটা তো ক্যান্সেল হবেই না, অনেক শর্টেজ রয়েছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। তারপর আসবে আরও নতুন করে 916টা ভ্যাকেন্সি আসবে পুলিশ কনস্টেবলের, তোমরা ওইগুলির জন্য প্রিপারেশন নিতে থাকো। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস। হ্যাঁ, এটা অবশ্য এটার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, ফায়ার সার্ভিস আর জেল পুলিশের এটাকে ক্যান্সেল হবে কি না এটাও একটা সন্দেহ হয়ে আসছে যে ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যে ক্যান্সেল হয়ে যাবে। এটার কোনো স্পেশাল এক্সিকিউটিভ তো কোনো, যেমন নিউজ পেপারে উঠে আসছে, এটা সরকারের নজরেও আসছে যে এতবার করে অনেকগুলি নিউজ পেপারের মধ্যে আসছে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, তো রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু ফায়ার সার্ভিসের এটা কোনো জায়গা থেকে আপডেট পাওয়া যাচ্ছে না যে রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট রয়েছে কি না, এক্সাম সম্পর্কিত কোনো আপডেট রয়েছে কি না। তো এটা একটা সন্দেহজনক একটা ব্যাপার, এটা কি ক্যান্সেল হবে কি না এটা আমরাও জানি না, কেউই বলতে পারবে না এটা ক্যান্সেল হবে কি না। যেরকম স্পেশাল এক্সিকিউটিভ শিওর এটা ক্যান্সেল হবে না, সেরকমভাবে এটা শিওর না যে ক্যান্সেল হবে কি না, হতেও পারে, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে, অনেক মাস হয়ে যাচ্ছে, 3-4 বছর চলছে, এটার কোনো আপডেট নেই। কোন জায়গায় রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস কেউই বলতে পারবে না, একমাত্র সরকার ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া এটা কেউই বলতে পারবে না যে এটা কী কারণে আটকে রয়েছে, কেন আটকে রয়েছে, আদৌ কি কমপ্লিট হবে কি না। তো ফায়ার সার্ভিস এটা একটা সন্দেহজনক হয়ে আছে যে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ক্যান্সেল হবে এরকম আপডেট আসেনি। এখন দেখার বিষয় স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেয়। যদি হায়ার অথরিটি ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো কয়েকদিনের মধ্যেই দেওয়া হতে পারে। যদি হায়ার অথরিটি রেজাল্টের জন্য ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে, যদি না দেয় তো এটার বলার বিষয় নেই, তোমরা সকলেই জানো কী হবে। তবে ক্যান্সেল হবে না এটা শিওর, ক্যান্সেল হবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে হায়ার অথরিটি এটার অ্যাপ্রুভাল কবে দিচ্ছে, যদি দিয়ে দেয় তো রেজাল্ট দিয়ে দেবে, এটার কোনো কিছু আর বলতে হবে না। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।